আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। ডাটাই আজকে কেটে নিয়ে চলে এসেছি, আর এই ডাটার রেসিপি বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। আলু পেঁপেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা ডাটাগুলো সব দিয়ে দেবো। আর এই ডাটাগুলো কিন্তু পুরো একদম অল্প হয়ে যাবে, তাই না? হ্যাঁ, নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। সুমন অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি অঞ্জলি। আমি সুমনা। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে চাল কুমড়োর গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছ থেকে এই যে কচি কচি ডাঁটা বেরিয়েছে, তো সেই ডাঁটাই আজকে কেটে নিয়ে চলে এসেছি, আর এই ডাঁটার রেসিপি বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে আমি আর অঞ্জলি চাল কুমড়োর ডাঁটা কাটতে বসে পড়েছি। আর ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নেব, এরকম ছোটো ছোটো করে। আর এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই নরম হয়, আর খেতেও খুব ভালো লাগে। তো আমি আর অঞ্জলি সব ডাঁটাগুলো কেটে নেব। পুরো চাল কুমড়োর ডাঁটা রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো একটু বড় বড়, আপনারা একটু ছোট নিলেও নিতে পারেন। এবারে চিংড়ি মাছগুলো কেটে নেব। ভরে গেছে, কড়াটা বসিয়ে দেব। কড়াইতে সামান্য জল দিয়ে দেবো ডাল সেদ্ধ করার জন্য। তো এখানে আমি 200 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা। জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ডালটা নামিয়ে নেব। কড়াইতে এবার তেল দিয়ে দেব। ফোড়নে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি আলু আর পেঁপে কেটে রেখেছি এরকম ছোট ছোট করে। এবার এগুলো দিয়ে দেবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব। আলু পেঁপেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো সব দিয়ে দেবো। আর এই ডাটাগুলো কিন্তু পুরো একদম অল্প হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এবার এই ডাঁটাতে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে দেখে নেব। এবারে জিরের গুঁড়ো দিয়ে দেব। সব কিছুর সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব।
ফুটে ওঠার জন্য চাপা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব। তো ডাটা, আলু, পেঁপে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেব। স্বাদ মতো চিনি, এবারে আমি আর একটু ফুটিয়ে নেব। চাল কুমড়োর ডাঁটার তরকারিটা কিন্তু আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি, আর এই ঝোল ঝোলটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবারে হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো। আর ডাঁটাগুলোও কিন্তু সুন্দর গলে গেছে। তো বন্ধুরা, এই যে চাল কুমড়োর ডাঁটা এইরকম চিংড়ি মাছ ডাল দিয়ে করলে কিন্তু খেতে ভালোই লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আশা করছি পুরো রেসিপিটা ভালো লাগবে। তো পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।